চীন ও বাংলাদেশকে নজরে রাখতে বঙ্গোপসাগরে যে নতুন পদক্ষেপ ভারতের। চীনের নৌ তৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে উদ্ভূত আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতার প্রেক্ষাপটে বঙ্গোপসাগরে নতুন নৌঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারত। পশ্চিমবঙ্গের হলদিয়ায় ভারতীয় নৌবাহিনীর এই নতুন ঘাঁটি গড়ে তোলা হচ্ছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি ও নজরদারি জোরদার করা। সংবাদ মাধ্যমটিকে ভারতের শীর্ষ প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, হলদিয়ার এই স্থানটি নৌবাহিনীর একটি ডিটাচ হিসেবে কাজ করবে, যেখানে মূলত ছোট আকারের যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহার করেই এই নৌঘাঁটিটি গড়ে তোলা হবে, যাতে অতিরিক্ত অবকাঠামো নির্মাণ ছাড়াই দ্রুত কার্যক্রম শুরু করা যায়। প্রাথমিক পর্যায়ে একটি আলাদা জেটি এবং তীরভিত্তিক সহায়ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং 300 টন ওজনের নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট মোতায়েন করা হবে বলে জানা গেছে। ঘন্টায় 40 থেকে 45 নট গতিসম্পন্ন এই উচ্চ গতির জলযানগুলো দ্রুত প্রতিক্রিয়ামূলক সামুদ্রিক অভিযানের জন্য তৈরি। এগুলোতে CRN-91 গান সংযোজন থাকবে এবং নায়কস্তা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন ব্যবহারের সক্ষমতাও যোগ করা হতে পারে, যা নজরদারি ও নির্ভুল হামলার ক্ষমতা বাড়াবে। বিশ্লেষকরা বলছেন, বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এই ঘাঁটি গড়ে তোলার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভারত মহাসাগর অঞ্চলের চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির ক্রমবর্ধমান উপস্থিতি, সমুদ্র পথে অনুপ্রবেশের আশঙ্কা এবং বাংলাদেশ থেকে ভারতের উপকূলে প্রবেশের ঘটনা। ভারত বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের অগভীর জলরাশি ও ঘন নৌ চলাচলের কারণে দ্রুতগামী জলযানগুলো প্রতিরোধ ও নজরদারিতে বিশেষ কার্যকর বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়া টুডে বলছে, চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে বেজিংয়ের প্রভাব বিস্তার এবং বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে চীনের ঘনিষ্ঠতা ছাড়াও পাকিস্তানের সঙ্গে চীনের দীর্ঘদিনের সামরিক অংশীদারিত্ব, এই সব কিছু মিলে হলদিয়া নৌঘাঁটির কৌশলগত গুরুত্ব আরও বেড়ে গেছে। প্রায় 100 জন নৌ কর্মকর্তা ও নাবিক এই ঘাঁটিতে মোতায়েন থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এটি পূর্ণাঙ্গ কোনো নৌ কমান্ড না হয়ে তুলনামূলকভাবে ছোট আকারের একটি ঘাঁটি হবে। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত হলদিয়া নদী পথের জটিলতা এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগরে দ্রুত পৌঁছানোর সুবিধা দেবে, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তমে ইস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গুরুত্বপূর্ণ নৌঘাঁটিটির কর্মকর্তারা জানিয়েছেন, হলদিয়ার জন্য জমি আগেই নির্ধারিত ছিল, তবে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ শুরু হয়নি। এই উদ্যোগ দেশটির নৌবাহিনীর সামগ্রিক সম্প্রসারণ পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। 2024 সালে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল 120টি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং 31টি নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট কেনার অনুমোদন দেয়। প্রায় 100 টন ওজনের এসব জলযানে 10 থেকে 12 জন সদস্য থাকতে পারেন। বন্দর নিরাপত্তা ও বিশেষ অভিযানে এগুলো ব্যবহারের উপযোগী।